হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো তোমাদের জন্য আবার একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি আজকে সকালে। আজকে 29 তারিখ বোধ হয়, কি 30 তারিখ, সরি আজকে 30 তারিখ, 30শে নভেম্বর। তো 30শে নভেম্বরে তোমাদের সকালে কি কারেন্ট ফিলিংস আছে তোমার পার্টনার এবং তোমার, তো সেটাই আমরা দেখব। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। তো সবার সাথে সবটুকু রেজোনেট তো করবে না, কিন্তু কিছু অবশ্যই রেজোনেট করবে। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যারা আছো, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে, প্রত্যেকের জন্য সবাইয়ের সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো চলো দেখি তোমাকে নিয়ে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষদের কি কারেন্ট ফিলিংস আছে। আচ্ছা, আমি দেখছি যে ভিডিওতে হচ্ছে ভিউজ হচ্ছে, কিন্তু কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না বা সাবস্ক্রাইব করছে না। এগুলো আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে এটাই যে কিছু দিলে অবশ্যই কিছু নিলে কিছু দিতে হয়। তো তোমরাও যেমন, আমি যেমন তোমাদেরকে, এগুলো তো পার্সোনাল রিডিং নিতে হয়। তো আমি যেমন তোমাদের তো কিছু না কিছু অবশ্যই এনার্জির সাথে ম্যাচ করছে। তো আমি সবাইয়ের কাছে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা যেমন এই রিডিংগুলো দেখছো, নিজেদের এনার্জি, নিজের পার্টনারের এনার্জি সম্বন্ধে জানতে পারছো, তেমন তোমাদেরও তো উচিত কিছু দেয়া, গুরু দক্ষিণা হিসাবে হোক বা কি ভালোবেসে হোক, অন্তত পাশে থাকা। তো সবাইকে রিকোয়েস্ট করব, যেমন তোমরাও রিডিং দেখছো, জানছো নিজেদের ব্যাপার, নিজের পার্টনারের ব্যাপারে, তেমনি সবাইকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কেউ যদি তোমাকে কিছু খাওয়ায়, তা সেদিনকে না খাওয়াতে পারো, পরের দিন অবশ্যই করে খাইয়ে দিও, কারণ না হলে একটা কার্মিক ব্লকেজ এসে যায়। এটা আমাদের পরের জীবনে একটা বয়ে বেড়াতে হয়, এটাই নিয়ম। তোমরা জানো না বলেই আর কি এগুলো হয়তো করো। তো আমি জানি, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। শুধু এই ব্যাপারে না, প্রত্যেকটা বিষয়ে যখন কারো কাছ থেকে কিছু নেবে তখন চেষ্টা করবে সেই সমান অনুপাতে কিছু না দেওয়ার, ও কিন্তু ছোট হলেও জিনিস কিছু অন্তত তাকে রিটার্ন দেওয়ার, কারণ না হলে একটা কার্মিক ব্লকেজ থেকে যায় যে তুমি ওনার কাছে ঋণী হয়ে গেলে, এই রকম একটা ব্যাপার হয়ে যায়। তো চলো দেখি আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের কি কারেন্ট ফিলিংস রয়েছে তার পার্টনারকে নিয়ে, তার কি ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষের আজকের দিনে তাকে নিয়ে কি কারেন্ট ফিলিংস আছে। প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো, কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও। তোমার এই মানুষটা প্রচুর ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তির পরে তোমাকে না ভুলতে পারছে না। তোমাকে ভীষণ পরিমাণে চায় মানুষটা। তুমি যতই ভুল বোঝো না কেন, বা যতই উনি কোনো কথা না বলুক, যতই যা হোক না কেন, কিন্তু উনি চাইছে তোমার সাথে কথা বলতে, তোমার প্রতি ভালোবাসা উনি অনুভব করেন। এবং উনি ওনার লাইফে তোমাকে নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চায়। ওনার লাইফে একটা অধ্যায়কে শেষ করে তোমাকে নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চায়। ওনার লাইফের একটা ফেস বলতে পারো এন্ড হলো। সেটার জন্য ইউনিভার্সকে সবসময় প্রে করে যে ইউনিভার্স আমার লাইফের এটা শেষ করে দিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে সাহায্য করো, নতুনভাবে সব কিছু আমি যেন শুরু করতে পারি তাকে নিয়ে। সেই রকম একটা ইউনিভার্সের কাছে প্রে করছে। এবং এই মানুষটা না এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না। শেষ পর্যন্ত ইনি দেখবে, লড়াই করবে, এবং লড়াই করে যে ফলটা হবে সেটাই উনি মেনে নেবে। উনি কিন্তু ছেড়ে দেওয়ার মতো পাত্র না, যে হচ্ছে না, যে উনি আমার সাথে যোগাযোগ করছে না বা আমি যোগাযোগ করতে পারছি না, ছেড়ে দিই, আর ভালো লাগছে না। কিন্তু ইনি সেই রকম একটা মানুষ নয়। ইনি শেষ পর্যন্ত দেখবে। এনার কোথাও গিয়ে আজকে সকালে মনে হচ্ছে যে আমি কোথাও একটা ভুল করে ফেলেছি। ভুল করে ফেলেছি, একটা বোকার মতো কাজ করে ফেলেছি। যারা বোকা হয় অনেকটা, যারা কি বলবো, হুটহাট একটা কাজ করে ফেলে না, পরে মনে হয় যে আমি ভুল করে ফেলেছি বা আমি বোকামো করে ফেলেছি, এটা আমার করা উচিত হয়নি। ইনি ঠিক সেই রকম একটা কোনো কাজ করে ফেলেছেন, এবং একদম শেষ পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যে এগুলো করা প্রচণ্ড পরিমাণে ভুল, আমার করা উচিত হয়নি। আমি এগুলো সব বাদ দিয়ে নতুন করে সব কিছু শুরু করতে চাই। এনার লাইফে ঠিক তেমন একটা ফেস চলছে, এবং ইনিও সেই রকমভাবে
এনার্জিতে রয়েছেন। সাথে ইনি নতুন বিগিনিং চাইছে, তোমার সাথে নতুন বিগিনিং করতে চাইছে, এবং এনার লাইফে একজন গুরু আছে বা ওয়েল উইশার আছে, বা উনি ওয়েল উইশারকে একজনকে রাখা ওনার লাইফে প্রয়োজন, যে ওনাকে গাইড করবে। কারণ ইনি কিন্তু হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেয়। তোমাকে নিয়ে সকালে বিয়ের স্বপ্ন দেখছে, যে তোমাকে নিয়ে বিয়ে করবে, সামাজিকভাবে অনুষ্ঠান করবে, সবাইকে নিয়ে আনন্দ করে বিয়ে করবে, এইরকম সকালে ভাবছে। তোমাকে জাস্টিস দিতে চায় উনি, তোমার সাথে যে সরি, উনি তোমার সাথে যে এতদিনে যে অন্যায়টা করে গিয়েছেন, সেটার জন্য উনি কিন্তু তোমাকে জাস্টিস দিতে চাইছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে উনি একটা ইম্যাচিওরের মতো কাজ করে ফেলেছে, যেটা উনি করে সব থেকে বড় ভুল করেছেন। মানে যেটা ওনার করাটাই উচিত হয়নি, যেটা করে আজকে মানে এই যে সমস্যা সব কিছু ক্রিয়েট করেছেন, বা এই যে সমস্যাতে ভুগছেন, সব কিছুর মূলে হচ্ছে মানে ওই সমস্যাটা, মানে ওই ভুলটা করেছে বলে আজকে ওনার এইরকম একটা ফেসে পড়তে হয়েছে। উনি ওনার লাইফে সেলিব্রেশন চাইছে, উনি ওনার লাইফে সেলিব্রেট করতে চাইছে। ওনার মধ্যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক হয়তো করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক অনেক রকমের হয়, ওনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেই জন্যই উনি ব্ল্যাক ম্যাজিক থেকে বেরোতে পারেনি এবং হুটার কোনো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ওনার বারবার মনে হচ্ছে যে আমি এই ভুলটা করেছি বলে আমার পায়ের পায়ের তলার মাটিটা শক্ত নয়, সেই জন্য আমি আজকে এরকম আনস্টেবল জায়গা দাঁড়িয়ে আছি। তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমাকে যেমন বিয়ের স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে যেমন বিয়ের স্বপ্ন দেখছে, বা তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমাকে নিয়ে লাইফের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, এগুলো যেমন করছে, তেমন সাথে সাথে না তোমার কি বলবো, তোমাকে নিয়ে মানে তোমাকে বিয়ের কমিটমেন্ট দিতে চাইছে। এটাই সব থেকে বড় কথা, তোমাকে বিয়ের কমিটমেন্ট দিতে চাইছে, লাভ কমিটমেন্ট নয়, তোমাকে বিয়ের কমিটমেন্ট দিতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে মানুষটা। প্রচণ্ড ভালোবাসে, তুমি যতই ভুল বোঝো না কেন, প্রচণ্ড ভালোবাসে মানুষটা। তো আজকে সকালে কারেন্ট ফিলিংস এটাই। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। গুড মর্নিং সবাইকে, বাই।